নানার সাথে নাতিকট 14 বছর বয়সে নিজের যৌবন সামলাতে না পেরে অবশেষে নানার সাথে হাতে নাতে ধরা পড়লো এলাকাবাসীর হাতে। দর্শক, এ কেমন তাজ্জব মার্কা ঘটনা! এই বুইরা বেটা, আপনি যে এই যে নাতির সাথে কামড়া করছেন, এটা কি আপনি ঠিক করছেন? কি করবো, আমার বউ বইরা গেছে। নাতিনটা তাই সবসময় আমার লগে লগে কাজ করে, আমার ভাত রান্না দিয়ে খাওয়ায়। এই লেগে আমি আমার বিয়ে করে রয়েছি। কাজ করে আপনার বলতে মানে কি আপনার পার্সোনাল সুখ শান্তির কাজও নাতিরে দিয়ে করান? না, মানে ঘরের কাজ করে দেয়, ভাত টুত রান্না দেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লেগে। আচ্ছা, এই এই নাতিন আপনি যিনি আছেন, এই 14 বছরের মেয়ে, আপনি যে ওনার ঘরের কাজ করে দেন নানার, সেটা না মাইনে নিলাম, কিন্তু আজকে কেমন কাজটা করছেন, আপনাদের বানছে কেন? কারণ হচ্ছে বুড়া বুড়া শখ বেশি, তো শখ মিটাইতে আমার কাছে আইছিল। আপনার কাছে আইছে বলতে? জানেন তো কিসের লেগে আইসে? বুড়া মানুষ কচি মাল দেখা হেরা লোভ সামলাইতে আর নাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি নিজেকে কচি দাবি করতেছেন, তাই তো? হ্যাঁ, দর্শক, যে নিজেকে কচি দাবি করতে পারে সে কি আসলে কচি? আপনারাই অবশ্য কমেন্টস করে জানাবেন। আসলে এই যে সুন্দরী আপা, আপনার নাম কি? আপনি মানে কতটুকু কি জানেন এই বিষয়ে, কিভাবে ধরলেন তাদের? আমার নাম হচ্ছে রানী। আচ্ছা, আমি দেখি প্রতিনিয়ত এই মেয়েটা আসে দেখেন না, রোলনা টোলনা কেমন করে নিয়েছে, স্বভাব চরিত্র। এখন বুড়িয়ে তো দেখে ডালিম ফল দেখি তো বুড়িয়ে লোভ সামলাইতে পারে না, খালি কুসুর মুসুর করে। তো এই বুড়াটা খালি ঘেষ্টা ঘেষ্টি করে নাতনির সাথে। এত ঘেষ্টা ঘেষ্টি করবে কে? নাতনি আছে নাতনির মতো, তাই না? ঘেষ্টা ঘেষ্টি করে আর যৌবন জ্বালা বাড়ায়, ঘেষ্টা ঘেষ্টি করে। এক সময় কি করছে, পরশু দিন আসি দেখি নাতনির সাথে বিছানায়। সি সি, কাপড় সারা অবস্থায় দেখি তো আমার মাথায় নষ্ট। আজকে দেখেন মনে মনে ভাবছি ধরা খাবে, দেখেন লাস্ট পর্যন্ত ধরা খাইলো। এই বুড়িয়াও কিন্তু কম খাচরা নয়। এই এই হলো মাল দেখলে খালি জিবেত নেয়াল পরে। তাই। আচ্ছা দর্শক, এবার নানার সাথে নাতিকট, আসলে এই এই মেয়ের গার্জিয়ান কেউ আছে এখানে? গার্জিয়ান কে? হ্যাঁ? এই আপনি কি মেয়ের মা? আমি মেয়ের মা। এই আপনার মেয়েকে আপনি কোনো শিক্ষা দীক্ষা দেন নাই? অবশেষে নানার সাথে যে, আপনার মেয়ের বয়স কত? নানার সাথে যেই কাজ করছে বয়স কত ওর? কোনো মা কি চায় যে তার সন্তান নষ্ট হয়ে যায়? আর আমি তো এটা জীবনেও ভাবি নাই। উনি হইলো আমার ছোট চাচা। আমার চাচা যে কথা, আমার বাপ একই কথা। আমার চাচা হইয়া আমার এই যে এরকম সর্বনাশ করব, আমার এই ছোট মেয়েটার সাথে এরকম কাজ কেমনে করলো? আমি এখন এইসব আছে মুখ দেখাবো কেমনে? তা তো অবশ্যই মুখ দেখাতে হবে না। দর্শক, ওনারা যেই কাজ করছে, ওনারা সমাজে মুখ দেখাইতে পারবে না, দেখাইতে পারবে শুধু পাছা। আসলে এই যে মেয়ের মা যিনি আছেন, আপনার মেয়ের বয়স কত? 14 বছর। মাত্র 14 বছর বয়স। দর্শক, এই মাত্র 14 বছর বয়সে এই 80 বছরের বুড়া খাটাসের সাথে হাতে নাতে কট। এই আপনার এলাকাবাসী এখনো বসে আছেন, কি করছেন? এরা পদক্ষেপ কি নিছেন আপনারা? পিটাইছি ওরে ঠ্যাঙ্গের ফের পিটাইছি, এই যে বাইরে রাখছি। এখন মনে করেন যে শাস্তি হবে, জুতোর মালা গলায় দিয়ে এই বুড়ো মনে করেন যে চুনকালি মাহা খালি গড়ি পারাবো। এই বুড়ো আপনি কতদিন যাবত এই কাজ চালাইতেছেন নাতির সাথে? 1 বছর। হ্যাঁ? 1 বছর। 1 বছর আনুমানিক কতবার এই কাম করছেন? 2বার। 2বার? মানে 6 মাসে একবার? হ্যাঁ? এই নাতনি যিনি আছেন, এই 1 বছরে কয়বার কাজ করছেন? হাসা কথা কইবেন একবারে। দুইবার হ্যাঁ? দুইবার। দর্শক, 1 বছরের মধ্যে টানা 2বার কিন্তু তারা অন্তরঙ্গ মুহূর্তে সময় কাটিয়েছে। অবশেষে এলাকাবাসীর হাতে তারা ধরা খেয়েছে। আসলে আপনার এটা সমাধান কি চাচ্ছেন? এলাকাবাসী কি সমাধান চান? সমাধান কি হবে? এখন তো মেয়ের বয়স হয় নাই, বিয়ের বয়স হয় নাই। এই শালা তো বিয়ের বয়স পার হওয়া মনে করে যখন কবরে যাবে কয়দিন বাদে। এখন যে কি ডিসিশন নেবো, কি সিদ্ধান্ত বিয়ের নেবো, বয়স হয়নি, আপনারা ঠিক আছে। সাংবাদিক যারা আছেন তারা ডিসিশন ইয়া করেন। আর গ্রামের যারা ময়পুরে সবাই আসতেছে, প্রয়োজন বলে আইনের আশ্রয় নিচ্ছি, কোনো সমস্যা নাই। এদের শাস্তি হবে, যে কোনো একটা ফয়সালা তো হবেই। আচ্ছা, এই আমার ক্যামেরাম্যান একটু ক্লোজে দেখাও। তাহা দর্শক দেখেন, এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে, কি দরকার এই মেয়েটা এই নানার সাথে যায় অবশেষে এই নানার সাথে অনৈতিক কাজ করতে যায়, হাতে নাতে ধরা পড়লো। এই মেয়েটাকে বিয়ে করার জন্য কত ছেলে রাজি থাকবে, তাই না? বুঝেন না, এখনকার মেয়ে অল্পতে পাকি যায়, বুঝেন না? বুড়ে থুরে কিছু মানে না। না, এই মেয়ে তো পেকে গেছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। দর্শক, আপনারা একটু কমেন্টস করে জানাবেন। তো এই হচ্ছে অবস্থা বর্তমানে। আপনারা যারা হচ্ছে যুবতী মেয়েদের গার্জিয়ান আছেন, তারা অবশ্যই মেয়েদেরকে চোখের নজরে রাখবেন, নিজের আওতার মধ্যে রাখবেন, শাসন করে রাখবেন, যাতে কখনোই এরকম কোনো অনৈতিক কাজ করার সাহস না পায়। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।